হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো এসে বললাম আবার একটা নতুন ব্লগ ভিডিও তোমাদের সঙ্গে দেখা করতে। তো দেখো আমি স্নান ধান করে পুজো দিয়ে নিলাম। আজকে মঙ্গলবার হনুমানের দিন। আজকে এমনিতেও আমি নিরামিষ করি। তো এখন যাব মন্দিরে, আমি চলে যাব মন্দিরে পুজো করতে, হনুমান মন্দিরে যাব। তো এই যে বর আর আমি বেরিয়ে পড়লাম হনুমান মন্দিরে পুজো করতে। তো মানব বাড়িতেই আছে, কালকে থেকে ওর এক্সাম, তো পড়াশোনা করছে। তো তো সকালে সব কাজ টাজ হয়ে গেল। তো দেখো যাচ্ছি, বৃষ্টিও দিচ্ছে কিন্তু গুঁড়ো গুঁড়ো। তো অনেকে ছাতা ছাতা নিয়ে নিচ্ছে, আমি ছাতাটা নিলাম না, কেন কি বাইকে যাচ্ছি, ছাতাটা মেলতে অসুবিধা, আর গুঁড়ো গুঁড়ো দিচ্ছে। তো ছাতার অত দরকার নেই, তার জন্য ছাতাটা নিলাম না। তো চলো। তারপরে দেখো এখানে আইসা পড়লাম হোটেলে, মিষ্টির দোকানে ঠাকুরের প্রসাদ নিব, লাড্ডু নিব। তো এখান থেকে লাড্ডু নিয়ে নিব, লাড্ডু নিয়ে মন্দিরে যাব। তো মন্দিরের সামনে দোকানটা। তো দেখো মন্দিরে এসে পড়লাম। তো এই যে ওইটা হনুমান মন্দির আমাদের এখানের। তো দেখো সবাই পুজো করছে। তো মন্দিরে আসলাম, পুজোটা করে নিব এখন। তো এই যে বর এদিকে দেখো, এদিকে শিবলিঙ্গ আসে। তো এখানে বর জল ঢেলে নিচ্ছে, আমি ওদিকে প্রদীপগুলো জ্বলাই নিচ্ছি। তো ওদিকে প্রদীপ জ্বলাই নিলাম, বর দিকে জল ঢেলে নিলাম, আমিও জল ঢেলে নিলাম। তারপরে এদিকে প্রসাদ দিয়ে দিলাম। তো ঠাকুর মশাই এদিকে প্রসাদটা নিয়ে পুজো করে দিবে এখন। তো আমরা এদিকে বসে গেলাম। তো দেখো অনেকটাই পুজো করছে এখানে। তো ভীষণ ভালো লাগে, তাই না? সকাল সকাল দেখবা নিরামিষ আজকে, এমনিও তার মধ্যে পুজোটা করলে দিনটাই দেখবা ভালো লাগে, একদম মনটাই ভালো লাগে পুজো করলে। তো দেখো ঠাকুরমশাই আমাদের প্রসাদটা এই যে পুজো করে দিচ্ছে দেখো। তো এখন পুজোটা হয়ে গেলে প্রসাদ নিয়ে নিব, তারপরে চলে যাব বাড়িতে। আর আমার যে ভীষণ ভালো লাগে মন্দিরে আসতে। তো সকালবেলা বরেই বললো চলো মন্দিরে, তাই আসা। তো দেখো এদিকে প্রণাম টনাম করে নিলাম, দক্ষিণা দিয়ে প্রণাম করে নিলাম। তো সবাই আমরা তারপরে আমরা চলে যাবো বাড়িতে। তো দেখো হয়ে গেল আমাদের। তো চলে যাচ্ছি বাড়িতে এখন। তো বাড়িতে গিয়ে এখন তারপরে আবার এদিকে হোটেল থেকে সিঙ্গাড়া কচুরি এগুলো নিয়ে নিলাম। এমনকি এখন বাড়ি গিয়ে ঝটপট করে, যেহেতু মানব বাড়িতে আছে আর খিদা পেয়ে গেছে, তো তখন রুটি বানাতে টাইম লাগবে, তার জন্য নিয়ে নিলাম সিঙ্গাড়া কচুরি। তো এই দেখো সিঙ্গাড়া কচুরি নিয়ে এসে পড়লাম। এখন গরম গরম চা বানিয়ে নিচ্ছি, চা বসিয়ে দিলাম, চা দিয়ে খেয়ে নিব। তারপরে দেখো আমি চাউল ঠাল ভিজিয়ে নিলাম। চাল আজকে যেহেতু নিরামিষ, তো ওদের চানার ডাল, তারপরে দিকে লাউ তরকারি কেটে নিলাম, কাঁচা লঙ্কা ফেলে দিলাম। তারপরে দেখো পুঁই শাক, পুঁই ডুগা কেটে নিলাম, ভাত করলা আলু দিয়ে জিকা দিয়ে পুঁই শাক বানাবো। এদিকে ডালের মধ্যে দিব টমেটো, কাঁচা লঙ্কা, আদা সব ফেলে নিলাম। তারপরে এদিকে ভাতটা বসিয়ে দিলাম। তারপরে এদিকে ডালটা প্রেশার কুকার চিটি মেরে নিলাম, আর এদিকে সম্বাদ দিয়ে দিলাম। ডালটা আমার মোটামুটি হয়ে গেছে, এখন নামিয়ে নিব। তারপরে এদিকে পুঁই ডুগাতে দেখো দিয়ে দিব একটু বড়া ভেজে, ডালের বড়া, চানা ডালের বড়াই দিব। তো বড়ি দিলে ভালো লাগে, তো বড়ি যেহেতু নাই তার জন্য আমি একটু বড়া ভেজে নিচ্ছি। লাউ তরকারিতেও দিব বড়া, আর এদিকে তোমার পুঁই শাকেও দিয়ে দিব একটু বড়া। তো বড়াটা দিলে খেতে ভালো হয়। তো দেখো শাকটা এদিকে বসায় দিয়েছি সব সবজি দিয়ে, এদিকে তোমার দিয়ে ফোড়ন দিয়ে, কালি জিরা ফোড়ন দিয়ে বসায় দিলাম। তারপরে এই যে বড়াগুলো ঝুরঝুরি করে ভেজে নিচ্ছি ছোটো ছোটো করে। তো বড়াগুলো দিয়ে দিব। তো দেখো এই যে আমার পুঁই শাকটা হয়ে গেল, আর লাস্টে বড়াগুলো দিয়ে দিলাম। তো এই পাশে দেখো তেল দিয়ে গরম বসাই দিয়েছি, তেজপাতা জিরা ফোড়ন দিয়ে দিলাম লাউ তরকারির জন্য। তো লাউ তরকারিতে এদিকে ওদিকে বসাই দিব এখন। তো পুঁই শাকটা এমনি করে করলে ভালো লাগে। তো দেখো লাউ তরকারিটাও বসাই দিলাম, কাঁচা লঙ্কা পেঁয়াজ বসাই দিলাম, দিকে এদিকে আমার লাউ তরকারিটাও হয়ে যাবে, ঢাকা দিয়ে দিলাম। তো এদিকে হয়ে গেল। তারপরে দেখো এই যে ভাত হয়ে গেল আমার। তারপরে দেখো এই যে ডাল, এরকম গাঢ় গাঢ় করে ডালটা করে নিলাম, ভীষণ ভালো লাগে, মশলা টশলা দিয়ে করলাম ডালটা কিন্তু। তারপরে এই যে আমার চচ্চড়ি, তারপরে এই যে লাউ তরকারি বড়া দিয়ে করেছি। তো এই যে রান্না বান্না করে একটু বসলাম। তো যাবো একটু বাইরে, বেরিয়ে কাজ আছে। তো এসেই খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়া করিনি এখনো। তো ভাবলাম এখন খাবো না, এসে খাওয়া দাওয়া করব। তো খাওয়া দাওয়া করে না এখন ওখানে বেরোতে দেখবা ইচ্ছা করে না। তো তার জন্য এসেই খাবো। তো বন্ধুরা আজকের ব্লগটা এখানে শেষ করি। যদি তোমাদের সবার ভালো লাগছে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবা, ফলো করতে ভুলবা না। আর যদি তোমরা ইউটিউবে থেকে দেখতেছো সাবস্ক্রাইব অবশ্যই করবা। আমার ভিডিও দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এইভাবেই তোমরা সবসময় আমার পাশে থেকো। তো টাটা।